প্রিয় দর্শক, একজন নিরীহ ব্যবসায়ী দোকানের সামনে দুজন পুলিশ মিলে আগুন জ্বালিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মূলত কী কারণে তার দোকানে আগুন জ্বালিয়ে দিচ্ছে সেই বিষয়টি জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এর পিছনে রয়েছে এক অন্যরকম রহস্য, যেটা জানার পর আপনার মাথা হ্যাং হয়ে যেতে পারে। দেখুন, পুলিশগুলো বাইক থেকে নেমেই লোকটাকে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করলো। এমন সময় দেখা যায় তার দোকান থেকে একটা 30 লিটার তেলের বোতল বের করে আনলো। মূলত এর ভিতরে কি রয়েছে যার জন্য তাকে এভাবে হাতে নাতে ধরা হলো। বিষয়টি জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। মূলত এই ট্যাঙ্কির ভিতরে রয়েছে 30 লিটার পেট্রোল। বর্তমানে দেশের এত পেট্রোলের সংকট থাকা অবস্থায় তার কাছে 30 লিটার পেট্রোল কিভাবে এলো? আর এই তেল দিয়ে তিনি কি করেন? মূলত তিনি এই তেলটাকেই 300 টাকা লিটারে মানুষের কাছে বিক্রি করে থাকেন। মানুষ যখন বিপদে পড়ে তার কাছে, তখন তিনি মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে 300 টাকা লিটারের তেল বিক্রি করেন। মানুষের বাইক আটকে যাওয়ায় তার কাছ থেকে 300 টাকা লিটারের তেল কিনতে মানুষ বাধ্য হয়। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে তিনি হাজার হাজার টাকা ব্যবসা করে নিচ্ছেন। মূলত তাকে এই অবস্থায় হাতে নাতে ধরার পর তার তেলটাকে সেখানেই জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পুলিশগুলো। কিন্তু এমন সময় আরও একজন বাইক চালক সেখানে উপস্থিত হন। তিনি সেখান থেকে 1 লিটার তেল কিনে নিচ্ছেন। কিন্তু অন্যদিকে দোকানদার পুলিশের পায়ে ধরছে বারবার, যেন তার তেলটাকে পুড়িয়ে না দেওয়া হয়। প্রিয় দর্শক, বর্তমানে আমাদের সমাজে ঠিক এভাবেই অসাধু ব্যবসায়ীরা পাম্পের মালিকের সাথে লিঙ্ক আপ করে বিভিন্নভাবে তেল নিয়ে আসছে। গ্রামের সাধারণ মানুষকে ঠিক এইভাবেই 300 টাকা লিটারের তেল বিক্রি করে বারবার হয়রানি করছে। বিষয়টা প্রশাসনকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এভাবে চলতে থাকলে দেশের পেট্রোলের সংকট কখনোই কাটবে না। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ করছে। পুলিশগুলো তাকে এক প্রকার ক্ষিপ্ত হয়ে তার সাথে যা তা করছে। তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না, কারণ দেশের এমন সংকটকালে যারা দেশের বিরুদ্ধে গিয়ে সিন্ডিকেটের মতো নিকৃষ্ট ব্যবসা করে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত না। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাকে ইচ্ছা মতো পেরানো হচ্ছে এবং দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে মানুষকে জানার সুযোগ করে দিন, এবং যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা 300 টাকা লিটারের তেল বিক্রি করছে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন। এতে করে দেশের ভারসাম্য বজায় থাকবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন মানুষ সতর্ক হতে পারে।